ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের শঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানির বাজারে অস্থিরতার প্রভাব পড়ছে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। এরই ধারাবাহিকতায় চাপ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যেও, বিশেষ করে রেস্টুরেন্ট খাতে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা এখন আর শুধু রাজনৈতিক বা সামরিক ইস্যুতে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের জীবনে। বিশ্ববাজারে অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। সবচেয়ে বেশি চাপে পড়ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এই দেশে যে আমাদের 12,000 রেস্টুরেন্ট আছে, আমরা ডেইলি অনেক ফোন কল পাচ্ছি, হাউ ইউ গোইং টু সার্ভাইভ, হাউ ইউ গোইং টু সাস্টেইন। প্লাস আমাদের এই দেশের গভর্নমেন্টের কাছ থেকে আমরা কোনো ধরনের সাস্টেনেবিলিটির যে একটা প্ল্যান আছে, এই ধরনের কোনো প্ল্যান আমরা পাচ্ছি না। আমরা প্রস্তুত থাকতে হবে। আমাদের রেস্টুরেন্টদেরকে আমি বলবো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন এবং আমাদের কস্ট কাট করতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়তে জ্বালানি দামে ঊর্ধ্বগতি, আর এর প্রভাব পড়ছে বিশ্ববাজারে। ইউরোফুডসে আমাদের 100টা ট্রাক আছে অন দ্য রোড। এই 100টা ট্রাকে আমাদের প্রতি সপ্তাহে 5,000 পাউন্ড অলরেডি আমাদের ফিউল বিল আপ হয়ে গেছে। এটা যদি আরও আপ যায়, মেবি 20,000 পাউন্ড উইক, 30,000 পাউন্ড উইক ডিফারেন্স হবে, মিলিয়ন পাউন্ড ইয়ার। আমরা দিস উইক থেকে আমরা চেষ্টা করব যে আমাদের কাস্টমার কাছে একটা ফিউল চার্জ করতে, যাতে আমরা কষ্ট রিকভার করতে পারি। তেলের দাম তো আগ থেকে প্রচুর বাড়ছে, এখন প্রায় 30-50 ওরা পেন্স বাড়ছে। সেইটা গিয়ে আমরা প্রচুর এফেক্ট করে বর্তমানে। আমদানি নির্ভর দেশগুলোতে বাড়ছে খাদ্য পণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ার সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে আরো কঠিন। বাংলাদেশি খাবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মূল্যবৃদ্ধি। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। শুধু দাম বৃদ্ধি নয়, যুদ্ধের সংখ্যায় অনিশ্চয়তা বাড়ছে ব্যবসায়িক পরিবেশও। অনেক প্রতিষ্ঠান খরচ কমানোর পথে হাঁটছে। আমাদের স্যালারিটা বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক বেড়ে গিয়েছে। এই জন্য আর কি আমরা সবাইও এই সাফারটা করতেছি। বিশ্বজুড়ে বাড়তে থাকা এই উত্তেজনা শুধু অর্থনীতি নয়, মানুষের স্বাভাবিক জীবনকেও বিপর্যস্ত করে তুলছে। তাই শান্তিকামী মানুষের একটাই দাবি, সংঘাত নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের দ্রুত সমাধান হোক। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন,